अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা, তোমাকে শিবরাত্রির শুভেচ্ছা। এই নাও মিষ্টিমুখ করো। তোকেও মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। না, প্রথমে তুমি। আরে দাদা, আরে সোহম দাদা, সবার আগে তো মিষ্টি তোমার খাওয়া উচিত, কারণ তুমি ফিরে এসেছো বলেই তো আমরা মহাশিবরাত্রি পালন করছি। তাই তোমার জন্যই তো এসব কিছু হচ্ছে দাদা। তাই সবার আগে মা মিষ্টি তোমাকে খাওয়াবে, তারপরে আমরা সবাই খাবো। বড়দা, তুমি কি বলো? দাদা এসো এসো। ঠিক আছে মা। এখন আমি আমার ভাইকে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। মিষ্টিতে কিছু ছিলই না বেদ। আমি শুধু এটাই দেখতে চাইছিলাম যে তুই আমার ওপর কতটা সন্দেহ করিস। আজ সকালেই আমার গুরুদেবের সঙ্গে কথা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে বিধি কি করে তাড়াতাড়ি ঠিক হবে, তার কোনো উপায় বলতে। উনি একটা উপায় বলেছেন। আজ থেকে 11 দিন খালি পায়ে ভগবানের দর্শন করতে যাব আমি, নিজের হাতে জ্বলন্ত কর্পূর নিয়ে। আমার বিধি ঠিক হয়ে যাবে। তাহলে তুই ওকে বাড়িতে ফেরত আনবি তো? আরে দাদা, এই নাও, আগে তুমি মিষ্টিমুখ করে নাও। হ্যাঁ, আচ্ছা, তোর কি এরকম মনে হলো যে মা কোনো ব্যাপার নিয়ে রাগ করে আছেন? না, আমার তো সেরকম মনে হচ্ছে না, কিন্তু যদি সেটা হয় তো মনে হয় বেদ জানতে পারে। এইবার শুরু হবে মা ছেলের মহাভারত। মা মা মা। বেদবাবু, কি হয়েছে? বিধি, মা একটা অদ্ভুত জেদ ধরে বসেছে যাতে ওনার বৌমা ঠিক হয়ে যাক, মানে তুমি ঠিক হয়ে যাও। কিন্তু এইরকম অবস্থায় এইসব করা ওনার জন্য বিপজ্জনক হতে পারে। যে করে হোক মাকে আটকাতে হবে। হ্যাঁ। মা, তোমার সাহস কি করে হলো এটা করার? তোমরা দুজন চাও না না যে আমার বিধি ঠিক হয়ে যাক? কি চলছে তোমাদের দুজনের মধ্যে? ওদিকে আমার ভালো মানুষ বিধিটা আমাদের সকলের থেকে দূরে রয়েছে, আর এখানে তোমরা দুজন। লজ্জা পাওয়া উচিত তোমাদের। মা 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 ম্যাডাম, মা, ম্যাডাম, তুমি আমাকে আপনি ভুল শুনে বুঝছো। আমি আর কোমল কলি না মা, এরকম কোনো বিষয় নেই। মা, তুমি আমাদের ভুল বুঝছো। ভুল বুঝছি? হ্যাঁ মা। আমি কিচ্ছু ভুল বুঝছি না বেদ। আমি সবকিছু নিজের চোখে দেখেছি। মা মা শোনো মা, একবার তুমি আমার কথা শোনো, তারপরে তোমার যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নিতে পারো। প্লিজ আমার কথাটা একবার শুনে নাও। মা মা, 1 মিনিট, একবার আমার কথাটা শোনো, আমি কি বলছি। প্লিজ মা, এসো একবার। কিচ্ছু শুনবো না, আমি তোমাদের কোনো কথা শুনবো না।
তোমরা দুজন আমার আদরের মেয়েটাকে ঠকিয়েছো, বিশ্বাসঘাতকতা করেছো তুমি। বেদ, তুমি তো সপ্তপদী সপ্তবচনের কোনো মানই রাখলে না। মা, মা এরকম কোনো বিষয় নেই। মা, ও কোমলকুলি নয়, ও বিধি। এইরকম মিথ্যে বলবি তুই নিজের মাকে? না মা, নিজের ছেলেকে এতটাও অবিশ্বাস করবেন না। বেদবাবু ঠিক বলছেন, আমি কোমলকলি নই, আমি বিধি। আমি ঠিক হয়ে গেছিলাম আর ইচ্ছে করে বাচ্চাদের মতো ব্যবহার করছিলাম। আমার বেটে, আমার সোনা মেয়েটা। কিন্তু কিন্তু মা, তুমি এখানে কোমলকুলি সেজে কেন আছো? আর কোমলকুলি তোমার মায়ের বাড়ি কেন থাকতে গেছে? তোমরা আমার কাছে এই কথাটা কেন লুকিয়েছো? বলো বলো বেদ, বলো না। মা, মা শুধু আজকের দিনটা আমাদের দাও, তারপরে তোমাকে সব বলে দেবো। আবার আবার তুমি সোহমের উপর সন্দেহ করা শুরু করে দাওনি তো বাবা? মা, আপনি বিশ্বাস করুন, আমাদের নির্দিষ্ট কারণ আছে, কিন্তু সেই কারণটা এক্ষুনি আমরা আপনাকে বলতে পারবো না। বিধি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা। না, কিন্তু তোমাকে যে অবস্থায় ফিরে পেয়েছিলাম সেই অবস্থায় ক্ষমাও চাইতে পারিনি। না মা, তো আজ যখন জানতে পারলাম যে তুমি ঠিক হয়ে গেছো, তখন এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো। মা, আমি তো শুধু এটাই চাই যে তোমরা দুজন চিরকাল একসঙ্গে থাকো আর সুখে থাকো। সুখে থাক বাবা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।